তোমাদের সাথে একটা ভাইরাল হেয়ার রেমেডি শেয়ার করব। জানি না কতটা কাজ দেবে, সবাই করছে, আমি আমার দিদির মুখেও শুনলাম, ফোনেও দেখলাম, তো তাই ভাবলাম কেননা আমিও ট্রাই করে তোমাদেরকে দেখাই যে আসলে কাজ দেয় কিনা। সবার অনেক সুন্দর লম্বা লম্বা চুল, এমনিতেই সুন্দর, ওইসব করে আরও সুন্দর হয়ে যাচ্ছে। আর আমি তো আগের ভিডিওতে দেখিয়েছি যে চুল কেটে দিয়েছি, তো সেই কারণে আমার মাথায় এখন এই যে সামান্য গুটি কয়েক চুল, এইটুকুই হচ্ছে আমার সারা মাথার এই যে চুল। তো আজকে আমি এই চুলে হেয়ার রেমেডিটা ট্রাই করবো, কারণ এই যে দেখছো চুল বেঁধে বেঁধে এখানে একটা ভাঁজ পড়ে গেছে, এখানে এদিকে কেমন একটা হয়ে গেছে, তো এইগুলো নাকি ওইটা মাখলে ঠিক হয়ে যায়, চুল সিল্কি হয়ে যায়, স্মুথ হয়ে যায়, স্ট্রেট হয়ে যায়। তো আমি দেখি হয় কিনা, একবার ইউজে কোনো কিছুই হয় না, অনেকবার ইউজ করতে হয়। তো একবার ইউজে কতটা কি কাজ দেয় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই হ্যাকটি তৈরি করার জন্য, মানে এই হেয়ার রেমেডিটি তৈরি করার জন্য আমার লাগছে 5খানা ভেন্ডি। তো তোমরা ভয় পেয়ে যেও না, আমিও প্রথমে দেখেছিলাম তখন ভয় পেয়ে গেছিলাম এটা হতে পারে। তো ভেন্ডিগুলো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, আর কাটার আগে অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমি এখানে তোমাদের মেজারমেন্ট কাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা। এখানে দেখতেই পাচ্ছ 150 ml লেখা আছে, এটা ml অনুযায়ী লেখা আছে, তো তোমরা একটু আন্দাজ করে নাও। আর এখানে 250 ml জল দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে সিদ্ধ করে নেব। যখন দেখবে এটার কালার চেঞ্জ হয়ে গেছে, এগুলো সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি, মানে জলটাও একটু সিদ্ধ হতে হতে কমে গেছে, ভেন্ডিগুলো কেটে দেখেও নিতে পারো, তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে তুমি ওটাকে ঠান্ডা করার জন্য রেখে দেবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। চাল আমাদের চুলের জন্য খুব ভালো, আর আমি জানি কোরিয়া, তারপরে চীন, এইসব দেশের মেয়েরা চালের গুঁড়ো মুখে, তারপর মাথায় চাল জিনিসটা খুব মাখে। ভেন্ডিও সিদ্ধ হয়ে গেছে প্রায়, তো আমি চাইছি যে ওগুলো আগে ঠান্ডা হয়ে যাক, তারপরেই আমি বাকিটা কাজে লাগাতে পারবো। তো তার জন্য আমি ভাবছি ওটা ঠান্ডা হতে থাক, আমি ততক্ষণ স্নান করে বলতে শ্যাম্পু করে আসি। এর জন্য আগে আমাকে শ্যাম্পু করে মাথাটা পরিষ্কার করে নিতে হবে, কারণ আমার মাথায় অনেকটা তেল দেওয়া ছিল 2 দিন ধরে, তাই আমি শ্যাম্পু করছি। তোমাদের মাথা পরিষ্কার থাকলে শ্যাম্পু না করলেও চলবে। তো আমি শ্যাম্পু করে আসি, তারপর দেখাচ্ছি কী কী করছি। তো আমি শ্যাম্পু করে চলে এসেছি, এবার বাকি কী কী করতে হবে পরপর স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে থাকো। শ্যাম্পু আমি নর্মালি করেছি, কোনো কন্ডিশনার বা সিরাম কিছু ইউজ করিনি, কারণ এইসব মাখতে গেলে ওইসব ইউজ করা যায় না। স্নান করতে যাওয়ার আগে এটাকে নামিয়ে গ্যাস থেকে আর কি খাটের উপরেই রেখে গেছিলাম পাখা হাওয়ায় যাতে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা মিক্সিং জারের মধ্যে ওটাকে দিয়ে দিয়েছি। মিক্সিতে পেস্ট হয়ে যাওয়ার পর এটা একদম একটা সর্দি সর্দি ভাব তো এমনিই থাকে, আর ওই যেন সর্দি সর্দি, এটা খুবই একটা বিরক্তিকর কাজ লাগতে পারে, যে চটকানো বাটা এই সময়টায় না সারা হাত সারা জায়গা, এমনকি যেখানে করছো সেখানেও পড়তে পারে। তো খুব সাবধানে এটাকে করে নেবে। এটা যেহেতু লদলদের মতো, তো এটা স্লিপ কাটবে। ভালো করে আমি এটার থেকে চিপে 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 রস বার করে নিচ্ছি, যাতে এর আর কোনো রস না থাকে। তো তারপরে এর মধ্যে আমি ওই চালের গুঁড়ো জলের সাথে যে গুলে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে নিচ্ছি, দিয়ে ওটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি দেখলে তো একটু কেরামতি করেছি আর কি, যাই হোক ম্যাজিক। তারপরে আমি ওটাকে গ্যাসে দিয়ে দিচ্ছি, দিয়ে আর কি গরম করে নিচ্ছি। আর এখানে গরম করার সময় চামচ দিয়ে বারবার নাড়াতে হবে, না হলে কিন্তু এটা দলা দলা হয়ে যাবে, আর ফেনা যে হচ্ছে ওগুলোও জমে জমে যাবে। তো তার জন্য আমাদেরকে অনবরত নাড়িয়ে যেতে হবে, হাত ব্যথা হয়ে গেলেও নাড়িয়ে যেতে হবে, যাতে এটা ক্রিমি একটা ভাব চলে আসে। কারণ আমাদের কাজই হচ্ছে এটাকে ক্রিমিভাবে তৈরি করে নেওয়া। এটা আমরা মাথায় যেহেতু মাখবো, এটা পাতলা হলে বেয়ে বেয়ে পড়বে, একদম বিচ্ছিরি ব্যাপার হবে। এটা যেটুকু পাতলা হয়েছিল তাতেও আমি যেহেতু এটা ফোনে দেখেছি, হ্যাঁ, তো তারা যেরকম দেখেছে আমি ঠিক সেভাবেই করছি। আমি একজন ডক্টরের ভিডিও দেখেছি, ফেমাস অনেক লোকের ভিডিও দেখেছি যেটা করছে। আমার দিদিভাইও এটা আমাকে বলেছে, তাই আমরা করি। এখানে আমি একটা ছাঁকনি, চা ছাঁকনি দিয়ে ওটাকে ছেঁকে নিচ্ছি। তোমরা ন্যাকড়া, বড় ছাঁকনি, প্লাস্টিকের ছাঁকনি হলেই হলো। ছেঁকে নেওয়া নিয়ে কথা। তোমরা হয়তো ভাবছো এতে ছাকার কি আছে, সব তো মিহি, কিন্তু এই যে চালের গুঁড়ো দিয়েছি না, একটু দলা দলা মতো ভাব থাকতেই পারে, তার জন্য দেখো ভালো করে ছেঁকে নিচ্ছি। তোমরা লাস্টে দেখতেই পারবে এর মধ্যে একটু ছোপা ছোপা ভাব রয়েছে, খুব বেশি না হলেও কম। তোমাদের যদি খুব কুড়েমি লাগে তোমরা না ছাকলেও পারো, কিন্তু আমি ভাবলাম ছেঁকেই নি, ফোনে যা দেখেছি আমাকে সেটাই করতে হবে, তাতেই যদি আমার চুলটা সুন্দর হয়। তখন চুল সুন্দর হওয়ার কথা। এখানে আমি দিয়ে দিচ্ছি ক্যাস্টার অয়েল। আর ক্যাস্টার অয়েল আমাদের চুলের জন্য খুব ভালো, যাদের টাক পড়ে গেছে আমার মতো তাদের চুল গজাতে সাহায্য করবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি নর্মাল নারকেল তেল, আর কি নিম পাতা, আর আমি হচ্ছে গিয়ে মেথি দিয়ে বানিয়ে রেখেছিলাম। তো নারকেল তেল বা নিমের তেল যাই বলো, ওটা যে কোনো তেল মিশিয়ে নিতে পারো, আমন্ড অয়েল, বাদামের তেল, যে কোনো তেল, সর্ষের তেল। আমি ওটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। এবার আমি মাথার চুলটাকে ভালো করে আঁচড়ে নিচ্ছি। আঁচড়ে মানে দুভাগ করে নিলাম, মাঝখানে শীতে করে। চুল যেহেতু আমার এখন অনেকটাই ছোটো, তো ওইটুকু পেস্টই যথেষ্ট। তোমাদের বেশি লম্বা চুল হলে তোমরা ভেন্ডির পরিমাণ সব কিছুর পরিমাণ বাড়িয়ে দেবে। এখানে দুদিকে চুল ভাগ করে এক পাশেটা ক্লিপ দিয়ে আটকে নিয়েছি, আর এক পাশেটাও ক্লিপ দিয়ে আটকে নিয়েছি। আর এরকম ছোটো ছোটো পার্টিশন নিয়ে আমি ভালো করে এটাকে মেখে
নিচ্ছি। মাখিয়ে আমি চুলটা সোজা সোজা করে রাখছি, কারণ এটাতে হেয়ার স্ট্রেট হবে, সিল্কি স্মুথ অনেক কিছু হবে। আর আমার চুল দেখেইছিলে ফার্স্টে এদিক দিয়ে বেঁকা ওদিক দিয়ে টেরা, চুল বেঁধে বেঁধে ওরকম হয়ে গেছিলো। তো ভালো করে দুপাশের চুলে মাখিয়ে নিচ্ছে। আমার বেশিক্ষণ লাগেনি, তার কারণ হচ্ছে কি আমার অল্প চুল আর পাতলা চুল। তোমরা চাইলে অন্য কারো সাহায্য নিয়ে মাখাতেই পারো। আমি চিরুনি দিয়ে ভালো করে আঁচড়ে নিচ্ছি, যাতে যেই জায়গাগুলো না লেগে থাকে কোনো জায়গা, তাহলে সেখানেও ভালো করে লেগে যাবে। তারপর আমি ওভাবে প্রায় 1 ঘন্টার বেশি, প্রায় 2 ঘন্টা মতো রেখে দেওয়ার পর শ্যাম্পু করে চলে এসেছি। দেখো ভূতের মতো দেখাচ্ছে নাকি আমাকে। তো আমি ইচ্ছা করে নকশা করছিলাম। তো চুলটা সত্যি অনেকটাই সিল্কি আর স্মুথ হয়ে গেছিলো একবার ব্যবহারের পরে। তো আমি ভেবেছিলাম এতে চুলের হয়তো কোনো ক্ষতি হবে, খারাপ হবে, কিন্তু না, সত্যি চুলটা খুব ভালো। এই ভিডিওটার ভয়েস দিচ্ছি ঠিক 2-3 দিন পর, তো আমার তারপরেও চুলে এখনও অবধি কোনো ক্ষতি হয়নি। চুল উল্টে সিল্কি স্মুথ খুব সুন্দর হয়ে গেছে, আর সোজা সোজা মানে স্ট্রেটও হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা এটা ট্রাই করে দেখো, আশা করছি তোমাদেরও কাজে দেবে। আমার তো কাজে দিয়েছে। বাড়িতে ট্রাই করে দেখতে পারো, জিনিসটা খুবই ভালো ছিল। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।